দর্শক, এইমাত্র একটি খবর যে যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন নীতি নির্ধারকদের কাছে বিষয়টি তারা তুলে ধরবে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। আগেই বোঝা যাচ্ছিল যে আস্তে আস্তে বিপর্যয় কাটিয়ে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি আমেরিকা বা যেখানে যেখানে লবি করা দরকার সেটি তারা করবে। এবং সেই ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় এখন যেহেতু কান্ডারি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তার মায়ের পক্ষে তো সম্ভব না, যেহেতু মায়ের এখন কোনো পাসপোর্ট নেই এবং ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং দিল্লিতে তার চলাফেরার উপরও নিষেধাজ্ঞা আছে। সুতরাং সজীব ওয়াজেদ জয় এখন সেই পরিস্থিতি তুলে ধরবেন এবং $2 লাখ লবিস্ট নিয়োগ করেছেন, প্রচুর অর্থ তাদের। সেই ক্ষেত্রে আর্থিক কোনো সংকট হওয়ার কথা না, সর্বোচ্চ চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এবং ইতিমধ্যে যেই ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এসছে যে নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশন চলার সময় যে পরিমাণ ডক্টর ইউনূসকে ঘিরে পশ্চিমাদের তৎপরতা, তাতে ভারতেরই মাথা খারাপ হয়ে গেছে যে কিভাবে সম্ভব যে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, তারপরে কানাডার যেই প্রাইম মিনিস্টার তার বৈঠক, চীনের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, অ্যান্থনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ 40টা দেশ এবং সংস্থার প্রধানদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক এবং তারা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তো এরকম একটি সফলতা নিশ্চয়ই কাম্য হইতে পারে না আওয়ামী লীগ এবং ভারতের। ফলে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে, সেই চেষ্টাটি তারা করছে এবং আজকে সেই পদক্ষেপটা দেখা গেল যে তারা লবিস্ট নিয়োগ করেছে $2 লাখ। তো এটা একটা নতুন ঘটনা। সরকারের পক্ষ থেকে এখন কি পদক্ষেপ হয় সেটি এখন দেখার বিষয়, যে তারা কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবে। সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা অবশ্যই, যে 2 মাসের মাথায় যেহেতু অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে এখন এরকম একটি রাজনৈতিক দলের তৎপরতা মোকাবেলা করতে হচ্ছে। তো নিশ্চয়ই পরিস্থিতি আপডেট আপনাদেরকে জানাবো। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।